আসসালামু আলাইকুম। আজকে রান্না হবে আজকে করলা এবং করলাও দেশি আলু দিয়ে ছোট আলু দিয়ে ভাজি করব। প্রথমে আমি চুলায় কড়াই বসিয়ে নিলাম। পেঁয়াজ, করলা ভাজিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। দিয়ে দিলাম পেঁয়াজ। এখন আমি নেড়ে নিব। পেঁয়াজটা তাড়াতাড়ি হওয়ার জন্য দিয়ে দিব লবণ। কারণ পেঁয়াজের মধ্যে আগে লবণটা দিলে পেঁয়াজটা দ্রুত নরম হয়ে যায়। দিয়ে দিলাম লবণ। পেঁয়াজগুলি নরম হয়েছে এবং ভাজাও হয়েছে। এখন আমি দিয়ে দিব আলু। কুচি করে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুগুলি দিয়ে দিলাম। কারণ আলুটা আমি আগে দিব। এখন নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়া। আসলে হলুদ তো সুন্দরের জন্য, এটা কোনো আসলে ভাজিতে, করলা ভাজিতে আমরা অনেক সময় হলুদ দিই না। হলুদ দিলে হলুদ তো আসলে কোনো স্বাদ না। হলুদে অনেক ঔষধি গুণ আছে, এটা ভাজিতে না দিলেও চলে। সাধারণত আমরা কালারের জন্য দিই। এবার আমি নেড়ে ছেড়ে করলাটা কেটে ধুয়ে রাখছি। এটা যখন একটু সিদ্ধ হয়ে যাবে তারপর আমি দিয়ে দিব করলা। এবার আমি ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনাটা খুলে নিলাম। দেখি আমার আলুগুলির কি অবস্থা। এবার আমি দিয়ে দিব আমার কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আমার দিয়ে দিব পেস্তাগুলি দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে দিয়ে দিব কাঁচামরিচ খালি করে রাখা। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আস্তে আস্তে জালটা মিডিয়াম হয়ে গেছে আমাদের লাল লাল করলা ভাজি।